আমার আশীর্বাদ তোমাদের দুজনের সঙ্গে সব সময় আছে। তবে চোখ কান কিন্তু খোলা রাখবে, আর যদি কোনো বিপদ বুঝিস তাহলে কিন্তু ঠিক ফিরে আসবি। ফিরবো তো বটেই মা, তবে আমার দ্বিতীয় ভাইকে সঙ্গে নিয়ে তবেই ফিরবো। এই তাহলে সেই নীল সাগর, কি অপূর্ব তাই না? ওই দূরে কিছু সাগর পায়রা ছাড়া তো আশেপাশে কোনো জনপ্রাণী দেখছি না। কি করব এবার আমরা? জাদু জুতো যখন আমাদের এখানে নিয়ে এসেছে, তার মানে এটাই সেই সাগর রাজ্যের সীমানা। এবার আমাদের সাগর রাজ্যে ঢোকার পথ খুঁজে বের করতে হবে। এই সীমাহীন জলরাশির মধ্যে কোথাও আছে আমার আর এক ভাই। কিন্তু এই অসীম অতল সমুদ্রের মধ্যে কি করে খুঁজে পাবো আমরা সেই পথ? কে বলে দেবে আমাদের সেই পথের হদিশ? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। যতদূর চোখ যায় শুধু জল আর জল। রাক্ষস রাজ্যে তবু একটা দিশা ছিল, কোন দিকে যেতে হবে তার একটা হদিশ ছিল আমাদের কাছে। কিন্তু এই সাগর রানীর দেশের কোনো হদিশই তো নেই। না, এই জলে ডুব দেওয়া ছাড়া অন্য কোনো উপায় দেখছি না। এই নীল সাগরে ডুব দিয়ে জলের নিচে যেতে হবে, তবে যদি পাওয়া যায় সেই সাগর রাজ্যের পথের হদিশ। কিন্তু জলের নিচে গিয়ে সাগর রানীর দেশ খুঁজে বের করতে হলে তো আমাদের অনেকক্ষণ জলের নিচে ডুবে থাকতে হবে। তখন আমরা জলের নিচে শ্বাস নেব কি করে? কি করবি বল? মাতা, মায়া যে আমার সামনে মুখই খুলতে চাইছে না। সে কি? হ্যাঁ মাতা, কত ভালোভাবে কত ভালোবেসে মায়াকে কাছে টেনে আমি সাগর রানীর দেশের কথা জানতে চাইলাম, কিন্তু কিন্তু মায়া তো কিছুই বললো না আমায়।
আমার মনে হয় ও তোকে ভয় পাচ্ছে, আসলে এই রূপে আগে কোনোদিন দেখেনি তো। কিন্তু তাহলে তো খুব মুশকিল মাথা, আমার হাতে সময় বড্ড কম। কারণ আমি জানি খুব শীঘ্রই পারুল আর রাঘবেন্দ্র পৌঁছে যাবে ওই সাগর রানীর দেশে, আর ঠিক তার আগে মায়াকে পাঠাতে হবে ওই দেশে। কারণ একমাত্র মায়াই জানে কোথায় আছে চাপা ফুল। মায়া গিয়ে ওই চাপা ফুল পাহারা দেবে। কিন্তু কিন্তু মায়া তোমার কোনো কথা শুনতেই চাইছে না মাতা। শুনবে না, ও তোকে একেবারেই পছন্দ করে না। ও ভাবে মহেন্দ্রকে তুই ওর কাছ থেকে কেড়ে নিয়েছিস, তাই এখন যতই ভালো ভালো কথা বল, ওর মন তাতে ভিজবে না। তাহলে এখন উপায় কি মাতা? আমি আমার চাহিদা মতো, আমি আমার ইচ্ছে মতো মায়াকে দিয়ে তো তাহলে কোনো কাজই করাতে পারবো না। উপায় একটা আছে। কে কাঁদছে অমন করে এই নির্জনে? কি ওগুলো? মনে হচ্ছে কতগুলো আলোর বিন্দু নড়াচড়া করছে। মনে হচ্ছে কিছু মানুষ মশাল হাতে ছোটাছুটি করছে। মানুষ? হ্যাঁ, দূরে ওইদিকে কোনো গ্রাম আছে মনে হয়। তাহলে কারো বিপদ হয়নি তো? চলো সেনাপতি মশাই, গিয়ে দেখি। চলো। তুমি ঠিকই বলেছিলে সেনাপতি মশাই, এটা তো একটা আস্ত গ্রাম। মনে হচ্ছে জেলেরা থাকে এখানে। মনে হচ্ছে সাংঘাতিক কিছু একটা ঘটেছে, কারণ নিশ্চয়ই কোনো বড় সড় বিপদ হয়েছে। কি হয়েছে গো? কার কি বিপদ হলো? চলো পারুল, আমরা গিয়েই দেখি কি হয়েছে। কি উপায় মাথা? যেভাবেই হোক ওকে আমার সপক্ষে আনতে হবে। এমন ভাবে মায়াকে বশ করতে হবে যাতে ও আমার কথা অক্ষরে অক্ষরে মেনে চলে। বস তো করতেই হবে, কিন্তু সবার আগে জানা দরকার ওই চাঁপা ফুল সাগর রানীর দেশের ঠিক কোথায় লুকানো আছে। আমি যতদূর জানি মাতা, মায়া পদ্মাবতী দ্বিতীয় সন্তানকে পুঁতে এসেছিল সাগর রানীর প্রাসাদের বাগানের মাটির তলায়। কিন্তু কিন্তু তারপর সেই চাপা ফুল ফোটার পরে সাগর রানী সেই চাপা ফুলকে কোনো একটা গোপন স্থানে লুকিয়ে রেখেছে। সেই গোপন স্থানটি কোথায় তুই জানিস? সেটাই তো জানি না মাতা, সেটা একমাত্র জানে ওই মায়া আর সাগর রানী। তাহলে মায়ার মুখ থেকে আগে ওই গোপন স্থানের কথা আমাদের জানতে হবে। কিন্তু কি করে মাতা, কি করে জানবো বলুন? মায়া তো কোনো উত্তরই দিচ্ছে না, তো মুখে খুলছে না। সম্মোহন, সম্মোহন, মন্ত্রের বলে সম্মোহিত করব আমি ওকে, আর সেই সময় গড় গড়িয়ে বলে যাবে মনের সব কথা। চল, আর সময় নষ্ট করা যাবে না, আমরা এখনই যাই ওই মায়ামা হলে। সম্মোহন? মাতা, সম্মোহন করা মানে তো আমি যা চাইবো মায়া তাই করবে। আমি যেটা বলবো মায়া সেটাই করবে তো? তার মানে আমি ওকে যখন ইচ্ছে ওই সাগর রানী দেশে পাঠাতে পারবো, তাই তো? যা ইচ্ছে তাই করতে পারবো আমি মায়াকে দিয়ে। না,
সম্মোহন করে এত কিছু করা যায় না, শুধু তার মনের কথা জানা যায়। আয় আয় আমার সঙ্গে। বেশ, আপাতত তাহলে চাপা ফুলের হদিশই জেনে নি, পরেই না হয় পরের কথা ভাবা যাবে। কাঁদিস কেন বল? ফিরে আসবে বল, আর ফিরে আসবে না। তো কাঁদিস না, চুপ কর। ফিরে আসবে না, কাঁদিস না, চুপ কর। আমার কি সর্বনাশ হলো গো? ফিরে এসো। কতবার নিষেধ করেছিল, যেওনি গো, যেওনি গো, যেওনি। শুনলে না আমার কোনো কথা। ওই ভোর রাতে সাগর রানী দেশের ডাক আমিও শুনেছিলাম গো। ওই সর্বনেশের সুর। ভোররাতে কোথায় চলেছিস? এখন কোথাও যেতে হবে না, ঘরে চল। ছেড়ে দেবো, যেতে দে, আমার মাছ ধরতে যেতে হবে। কোথাও যেতে হবে না, মাছ ধরে কাজ নেই, ঘরে চল। তুই ঘরে যা, যা বলছি। যেও না, কথা শোনো, মাথা খাও আমার। ফিরে এসো, ফিরে এসো। শুনলে না কোনো কথা। ডিঙি নিয়ে বাড়ি দিল সমুদ্রে। ওই সাগর রানীর দেশের ডাক আমার সব কিছু কেড়ে নিলে গো, সব কিছু কেড়ে নিল। শুনলে সেনাপতি মশাই, ওই ছেলেনি কি বললো? ও সাগর রানীর দেশের কথা বলছে। হ্যাঁ পারুল, মনে হচ্ছে এদের কাছে সাগর রাজ্যে পৌঁছানোর একটা হদিশ পাওয়া যাবে। মহারানী, তন্ত্রমাতা, আপনারা এ সময়? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? যা এখান থেকে, দূর হ বলছি। যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। মাতা, এবার দেখান আপনার সম্মোহন কেমন মায়া করে রানী মায়ার উপর। মায়া ঘুমিয়ে থাকায় আমার সুবিধেই হলো, খুব তাড়াতাড়ি ওকে সম্মোহিত করতে পারবো। তারপর অনায়াসেই আমরা জেনে নিতে পারবো সাগর রাজ্যের ঠিক কোন গোপন স্থানে ও লুকিয়ে রেখেছিল ওই চাঁপা ফুল।
রানীর দেশের লোক আমার সব কিছু কেড়ে নিলে গো, সব কিছু কেড়ে নিলে। সাগর রানীর দেশের ডাক বলতে কি বোঝাতে চাইছে ওই জেলেনি? কি জানি, আমিও পরিষ্কার বুঝতে পারলাম না, তবে মনে হচ্ছে সাগর রানীর দেশ সম্পর্কে এরা অনেক কিছু জানে। হ্যাঁ, আমাদের এখন এদের সঙ্গে সঙ্গে থাকতে হবে সেনাপতি মশাই। এদের কথা শুনে বোঝার চেষ্টা করতে হবে। মায়া এখন পুরোপুরি সম্মোহিত, এখন আমার হাতের মুঠো। তাহলে আর দেরি করে লাভ কি মাথা? ওর থেকে জেনে নেন চাপা ফুলের হদিশ। আস্তে কথা বল, জোরে কথা বললে সম্মোহন কেটে যেতে পারে, সাবধান। এবার আমি মায়াকে প্রশ্ন করা শুরু করব। ও আমার সব প্রশ্নের উত্তর দেবে ঘুমের মধ্যেই। ওর মনের মধ্যে যে ছবি ভেসে উঠবে তা আমরা দেখতে পাবো এই পর্দায়। ও স্মৃতি, অভিজ্ঞতা সব জীবন্ত হয়ে ফুটে উঠবে এই পর্দায়। তাহলে তাহলে তাড়াতাড়ি প্রশ্ন করা শুরু করুন মাতা। আমি যা ধৈর্য রাখতে পারছি না। মায়া, শুনতে পাচ্ছিস আমার কথা? মনে আছে? মনে আছে পদ্মাবতীর দ্বিতীয় সন্তানকে কোথায় রেখে এসেছিলি? মনে আছে? আছে আছে কোথায় রেখে এসেছিলি সেই ছেলেকে? সমুদ্রের নিচে আমার জন্মভূমি। সাগর রানীর দেশে আমাদের প্রাসাদের বাগানে মাটির নিচে। আমার জলকে কোথাও নিয়ে যেতে দেবনি, কোথাও
ওই চুপ কর, কপালের লেখন কে খণ্ডাবে বল? আর কাঁদিস না রে, আর কাঁদিস না। তুই কি করবি বল? আয় সরে আয়, তুই সরে আয়, সরে আয়।